এটা হচ্ছে সাইড বেড। সাইড বেডের এই অংশটাতে আমাকে আলমিরা দিতে হচ্ছে, কারণ এখানে একটা কলাম করার কারণে এটা এক ধরনের একটা অফসেট পড়ে যায়। এই অফসেটের মধ্যেই আমাকে এই আলমিরাগুলো কাস্টমাইজ করতে হয়েছে। অর্থাৎ এই আলমিরাগুলো ক্লায়েন্ট যেভাবে রিকমেন্ডেশন দিয়েছেন আমরা ঠিক সেভাবেই এই আলমিরাগুলো করে দিয়েছি। এখানে এই পেইন্ট হচ্ছে সম্পূর্ণ ডোকো পেইন্ট। নিচে উনি এই ধরনের কালার চেয়েছিলেন আর এই জায়গায় ডোকো পেইন্ট চেয়েছিলেন, আমরা এটা দিতেছি। বাচ্চাদের জন্য একটু রিডিং টেবিল, এই রিডিং টেবিলটা উনি এখানে ডোকো পেইন্ট চেয়েছেন। বাচ্চারা হয়তো আঁকা আঁকি করে নষ্ট করবে, তাই উপরে একটা গ্লাস দিতে বলেছেন, আমরা তাও দিলাম। এই গ্লাসটা আমরাই প্রোভাইড করি। এই স্টেপসটা ডোকো পেইন্ট, এই স্টেপসের কালারের সাথে আমরা হোসেন লাইটস থেকে এই লাইটগুলো কালেক্ট করে নিয়ে আসছি। অর্থাৎ কালার ম্যাচিংটা ছিল ক্লায়েন্টের সবচেয়ে বড় রিকমেন্ডেশন, যার কারণে আমাদের অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয়েছে লাইট কালার এগুলো কালেক্ট করতে গিয়ে। পর্দাগুলো ক্লায়েন্টের চয়েস ছিল, আমরাই প্রোভাইড করি এই পর্দাগুলো, এবং এই অ্যালুমিনিয়ামগুলো আমাদের প্রোভাইড করা। অর্থাৎ এই অ্যালুমিনিয়ামগুলো নর্মালি হয় যে কোম্পানি থেকে চট্টগ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেখান থেকে না এনে ঢাকা থেকে অর্ডার করে আনা হয়েছে। এগুলো 20 বছরের গ্যারান্টি করা থাই অ্যালুমিনিয়াম। এই অংশটা একটা ছোট ব্যালকনি, আর এটা হচ্ছে টয়লেট। এই ড্রেসিং টেবিলটা বাচ্চাদের জন্য ক্লায়েন্টের রিকমেন্ডেশন ছিল। এই স্পেল শিটটা ক্লায়েন্ট চয়েস করার পরে আমরা প্রোভাইড করি। এই স্টেপসগুলো ঠিক সেম গর্জন প্লাইবোর্ডের। খাটগুলো কাস্টমাইজড করা, অর্থাৎ এই যে ফোম থেকে শুরু করে খাট এবং খাটের ডিজাইন এভরিথিং ক্লায়েন্ট প্রোভাইড করে, আমরা ওই হিসেবে করি। বাচ্চাদের টয়লেট স্পেস ছোট হওয়ার কারণে ক্লায়েন্টের রিকমেন্ডেশন ছিল এক পাশে বাচ্চাদের কমেট হবে, আরেক পাশে শাওয়ার মিক্সার হবে। এই পাশটাকে শাওয়ার মিক্সার করে মাঝখানে আমরা বেসিন করি। এখানেও আমরা ঠান্ডা এবং গরমের ব্যবস্থা রেখেছি। অর্থাৎ প্রতিটা লাইনেই শাওয়ারের ক্ষেত্রে, বেসিনের ক্ষেত্রে এবং কমেটের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা আছে। এটা জাস্ট ক্লায়েন্ট আমাদেরকে ইনফর্ম করার পরে আমরা রাখতে পারছি। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আগে আমাদেরকে রিকমেন্ডেশন জানায় সেক্ষেত্রে আমরা আগে করতে পারবো। ছোট একটা ব্যালকনি, এখানে বাচ্চাদের জন্য পাখি রাখার ব্যবস্থা করা হয়েছে। পাখির খাঁচা এবং পাখির ব্যবস্থা আমাদের করে দিয়েছে। এখানে যে কলামটা আছে, কলামের ঠিক মাঝখানে যে স্পেসটা ছিল, ওই স্পেসটাকে ইউজ করার জন্য আমরা এখানে পাখির খাঁচা প্রোভাইড করছি। অর্থাৎ এটাও ক্লায়েন্টের রিকমেন্ডেশন ছিল এই জায়গাটা কিভাবে ইউজ করতে পারি। জায়গার প্রপার ইউজের জন্যই আমরা এখানে পাখির খাঁচা প্রোভাইড করি, এবং ক্লায়েন্ট এটাতে যথেষ্ট খুশি হন। সাইড বেড শেষ করলাম, এবার হচ্ছে আমাদের লাস্ট কিচেন।